নমস্কার বন্ধুরা, আমি সুদীপ আবারও ফিরে এলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ আমরা চলেছি কলকাতা শহরের এক সুপ্রাচীন ও অত্যন্ত জাগ্রত হনুমান মন্দিরে। এই মন্দিরকে ঘিরে রয়েছে বহু বছরের ইতিহাস, অলৌকিকতার নানান কাহিনী এবং অসংখ্য ভক্তের অগাধ বিশ্বাস। কেউ বলেন এই মন্দিরের বয়স 150 বছর থেকে 200 বছর, আবার অনেকের মতে এই মন্দিরের ইতিহাস আরও পুরনো, অর্থাৎ প্রায় 250 বছরেরও বেশি। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এই মন্দিরে পৌঁছাবেন, মন্দিরের দর্শনের সময়সূচি, ভোগ ও প্রসাদ গ্রহণের সময়, আর অবশ্যই জানবো এই সুপ্রাচীন মন্দিরের অজানা ইতিহাস ও বিশেষ মাহাত্ম্য। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ যাত্রা। আর যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকমই অনেক ট্রাভেল ব্লগ নিয়ে আমি হাজির হব আপনাদের কাছে। চলুন শুরু করি। জয় শ্রীরাম, জয় বজরংবলী। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই কিভাবে পৌঁছাবেন এই সুপ্রাচীন জাগ্রত দমদম বালাজি হনুমান মন্দিরে। বর্তমানে আমরা রয়েছি দমদম স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে আপনাদের ধরতে হবে নাগেরবাজারগামী বাস বা অটো। দমদম স্টেশনের 4 বা 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সামান্য বাঁদিকে হাঁটলেই বাস ও অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। সেখান থেকে পৌঁছে যেতে হবে হনুমান মন্দির বাস স্টপে। সময় লাগবে মাত্র 10 মিনিট। এই যে দেখতে পাচ্ছেন, এটাই দমদমের বিখ্যাত সেই হনুমান মন্দির। বিশাল জাগ্রত এই মন্দির এলাকার অন্যতম আকর্ষণ। সো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি দমদমের সেই বিখ্যাত হনুমান মন্দিরে। এবার আমরা ভেতরে যাব। আর আজকে আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে আমার মা। হাই করে দাও। হাই। চলো একটু ভেতরে যাওয়া যাক। ভক্তদের বিশ্বাস এখানে বিরাজমান বালাজিরূপী হনুমানজি অত্যন্ত জাগ্রত। শুদ্ধ মনে তার কাছে কিছু প্রার্থনা করলে তিনি ভক্তদের মনোবাঞ্ছা অবশ্যই পূরণ করেন। এই মন্দিরে বালাজির মূর্তির একটি অপূর্ব ও বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। মূর্তির দিকে তাকালে মনে হয় বালাজি তার ভক্তদের দিকে প্রসন্ন মুখে মৃদু হাসি নিয়ে তাকিয়ে আছেন। এই অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। প্রতিদিনই এই মন্দিরে বহু ভক্তের সমাগম হয়, তবে বিশেষ করে মঙ্গলবার ও শনিবার এখানে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। इस मंदिर का नाम संकट मोचन दमदम बालाजी भी कहा जाता है। यहाँ पर जो भी भक्त आते हैं उनका जो भी कष्ट होता है, अगर बाबा का फेरी लगा ले 4 बार तो उनका सब कष्ट दूर हो जाता है। दमदम बालाजी भारतवर्ष में 5वें से 6ठे नंबर पे आता है। বন্ধুরা, সূর্যদেবের পুত্র শনিদেবকে সন্তুষ্ট রাখার জন্য আমরা অনেকেই নানা উপায় অবলম্বন করে থাকি, কিন্তু একটি বিষয় হয়তো অনেকেই জানেন না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বজরংবলীর ভক্তদের উপর শনিদেব সহজে কুদৃষ্টি দেন না। এর পিছনেও রয়েছে একটি অত্যন্ত সুন্দর ও জনপ্রিয় কাহিনী। পুরাণ কথা অনুযায়ী যখন রাবণের স্ত্রী মন্দাদরী গর্ভবতী ছিলেন, তখন রাবণ চেয়েছিলেন তার পুত্র যেন সর্বশক্তিমান ও অজয় হয়ে জন্মান। সেই কারণে তিনি সমগ্র গ্রহদেবতাকে নির্দেশ দেন যেন তারা সন্তানের জন্মের সময় শুভ অবস্থানে অবস্থান করেন। বলা হয় রাবণ চেয়েছিলেন সব গ্রহ একাদশ ঘরে থাকুক, কিন্তু শনিদেব সেই নির্দেশ মানতে অস্বীকার করেন। তিনি জানান তিনি নিজের নিয়ম অনুযায়ী দ্বাদশ ঘরেই অবস্থান করবেন। শনিদেবের এই অমান্যতায় রাবণ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তাকে বন্দী করে কারাগারে আটকে রাখে। এরপরে আসে ত্রেতাযুগের সেই বিখ্যাত ঘটনা। মাতা সীতার সন্ধানে লঙ্কায় পৌঁছান হনুমানজি। রাবণের আদেশে তার লেজে আগুন ধরিয়ে দেওয়া হলে বজরংবলী সেই আগুন দিয়েই সমগ্র লঙ্কায় অগ্নি সংযোগ করেন। লঙ্কা দহনের সময় হনুমানজি এক কারাগারে বন্দী অবস্থায় শনিদেবকে দেখতে পান। তিনি জানতে চান, আপনি কে, এভাবে কেন বন্দী আছেন? শনিদেব উত্তর দেন, আমি শনিদেব, রাবণ আমাকে শক্তির জোরে এখানে বন্দী করে রেখেছে। এরপর তিনি হনুমানজিকে সমস্ত ঘটনা জানান। বজরংবলী তখন শনিদেবকে মুক্ত করেন। মুক্ত হয়ে শনিদেব বলেন, হে হনুমান, আপনার এই উপকার আমি কোনোদিনই ভুলব না। আপনি যা চাইবেন আমি আপনাকে সেই বর দেব। তখন হনুমানজি বলেন, যদি আমাকে কিছু দিতেই চান তাহলে আমার ভক্তদের উপর কৃপা বর্ষণ করুন। কলিযুগে যে ভক্ত আমার ভক্তি ভরে পূজা করবে তাকে আপনি অকারণে কষ্ট দেবেন না। শনিদেব উত্তর দেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার ভক্তদের প্রতি আমি সদয় থাকব এবং তাদের প্রতি শুভদৃষ্টি রাখব। আরও বলা হয়, লঙ্কা ত্যাগ করার সময় শনিদেব তার দৃষ্টি লঙ্কার উপর নিক্ষেপ করেন, যার ফলস্বরূপ পরবর্তীকালে লঙ্কার বিনাশ ঘটে। জনশ্রুতি রয়েছে সেই থেকেই শনিবারে হনুমানজির পূজার বিশেষ মাহাত্ম্য প্রচলিত হয়। মন্দির খোলে ভোর 5টায়, সকাল 8টায় আরতি হয় এবং দুপুর 12টায় মন্দির বন্ধ হয়ে যায়। বিকেলে আবার 3:30 থেকে 4টের মধ্যে মন্দির খোলে। এরপর রাত 9টায় আরতি এবং রাত 10টায় মন্দির বন্ধ হয়ে যায়। মন্দির চত্বরে একটি সুন্দর শিব মন্দিরও রয়েছে। পুরো পরিবেশটাই খুব শান্ত ও ভক্তিময়। মন্দিরের ভেতরে বসেই আপনি রাম নাম, হনুমানজির নাম জপ করতে পারবেন এবং হনুমান চালিসা পাঠের জন্য বিভিন্ন ভাষায় বই পেয়ে যাবেন।
আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কি আগে এই মন্দিরে দর্শন করেছেন। সো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানিও। আর এরকমই ইনফরমেটিভ ট্রাভেল ব্লগস দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো আর ভ্রমণ প্রিয় থেকো। সকলেই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। জয় শ্রীরাম, জয় বজরংবলী।